নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আলোচনার মূল বিষয় সিংহ রাশির মানুষের জীবনে 1 মে 2024 সাল থেকে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। কেননা দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন করতে চলেছে। এই স্থান যখন পরিবর্তন করবে তখন আপনার জীবনে প্রত্যেকটি কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আর্থিক উন্নতি করতে চলেছেন। তাছাড়াও দেখুন, দেবগুরুর অমৃত দৃষ্টি রয়েছে কিন্তু দ্বিতীয় স্থানে, চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে। এই তিনটি স্থান যদি অশুভ অবস্থায় থাকে, এবার কিন্তু এই স্থানগুলো অশুভ দিকগুলো কেটে গিয়ে শুভ ফল আপনার রাশিতে বা আপনার জীবনে প্রবেশ করবে। অর্থাৎ এই তিনটি ঘরে দেবগুরু বৃহস্পতি শুদ্ধিকরণ করতে চলেছে। যেইভাবে আমরা পুজোতে গঙ্গা জল ব্যবহার করি, অর্থাৎ আমরা যখন অঞ্জলি দিই পুজো মণ্ডপে, তখন ব্রাহ্মণ কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দেয়, অর্থাৎ শুদ্ধিকরণ। তদ্রূপ দেবগুরু বৃহস্পতি অমৃত দৃষ্টি এই তিনটি ঘরে প্রদান করবে। এই তিনটি ঘর কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কখনো দুঃখ, কষ্ট, দারিদ্রতা নেমে আসে বা কখনো সুখ, শান্তি, সমৃদ্ধি এই তিনটি ঘরের মাধ্যম দিয়ে পেয়ে থাকি। তাই যারা বিশেষ করে এখনও সফলতা অর্জন করতে পারেননি, বন্ধুরা আর চিন্তা করতে হবে না। কেননা গুরুদেবের কৃপায় আপনার রাশিতে রাজযোগ সৃষ্টি হতে চলেছে। তাছাড়াও দেখুন, 1 মে থেকে 2025 সাল, অর্থাৎ এই একটি বছর আপনি আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করতে চলেছেন। এবং কেন বললাম দীর্ঘ 12 বছর পরে আপনার ভাগ্য উদয় হতে চলেছে? দেখুন, আমাদের 12টা রাশি আছে এবং প্রত্যেকটি রাশির মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতি 1 বছর করে থাকে, অর্থাৎ 1 বছর থাকে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু 12টা রাশি আছে এবং প্রত্যেকটা রাশির মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতি 1 বছর করে থাকে। দীর্ঘ 12 বছর পর কিন্তু আবার 10ম স্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে। 10ম স্থানকে বলা হয় কর্মের ঘর, অর্থাৎ কর্মের স্থান, অর্থের স্থান, ভাগ্যস্থান, সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদের স্থানকে বলা হয় 10ম স্থান। শুধু 10ম স্থানে বসে থাকবে সেমনটি নয়, তার পাশাপাশি দেখুন আবার এই তিনটি ঘরকে শুদ্ধিকরণ করছে। অর্থাৎ এই যে তিনটি স্থানে যে শুদ্ধিকরণ করবে, আপনার জীবন ধন্য হতে চলেছে। কেননা দেবগুরুর পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। যাদের বিশেষ করে প্রত্যেকটি কাজের মধ্যে আপনি বাধা সৃষ্টি হন আপনার, কিংবা আপনার মন মানসিকতা স্থির থাকে না, আপনি যেই কাজ করবেন সেই কাজ কিন্তু করেন না, আপনি ভাবেন একটি, করেন আর একটি। এবং যাদের বিশেষ করে যারা নেশাগ্রস্ত হয়েছেন, আপনি কিন্তু এবার মুক্তি পেতে চলেছেন। কিংবা যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, আপনি কিন্তু আপনার আকাঙ্ক্ষিত মানুষের সাথে আপনি এবার মিলিত হতে চলেছেন, অর্থাৎ আপনার 4 হাত এক হতে চলেছে। তাছাড়া যাদের গৃহে স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না, এবার কিন্তু তারা ওই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে। তাছাড়াও যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি এখনো মতো জোগাড় করতে পারেননি, এবার চাকরি পেতে চলেছেন। কিংবা যারা চাকরি করছেন তারা কিন্তু চাকরির মাধ্যম দিয়ে এবার সফলতা অর্জন করতে চলেছেন। কিংবা যারা বিজনেস করছেন, ছোট, বড়, মাঝারি, যেই ধরনের বিজনেস করুন না কেন,
ওই বিজনেস থেকে আপনি প্রচুর সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়াও আপনার নাম যশ খ্যাতি দিকে দিকে ছড়িয়ে যাবে এবং এই একটি বছর আপনি রাজ করতে চলেছেন, অর্থাৎ রাজযোগ সৃষ্টি হতে চলেছে আপনার রাশিতে বা আপনার জীবনে। কিংবা যাদের বিশেষ করে বিয়ে ঠিক হওয়ার পরও বিয়ে ভেঙে যাচ্ছে, তাদের কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম স্থান থেকে শুদ্ধিকরণ করেছে, এবার এই সমস্যা থাকবে না। কিংবা যাদের মন মানসিকতা ঠিক নেই, অস্থিরভাবে চলছে, কি করবেন কি করবেন না, কোন কাজ করবেন কোন কাজ করবেন না, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। তাছাড়া যারা এই মুহূর্তে শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন, কিংবা আপনি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, কিংবা আপনি ব্যাটিং করছেন, কিংবা আপনি কোচিং সেন্টার করেছেন, কিংবা আপনি টিচার, আপনি কিন্তু এই 2024 সাল থেকে 25 সাল পর্যন্ত আপনার লক্ষ্য পূরণ করতে চলেছেন। তাছাড়া আপনার নাম যশ দিকে দিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। আপনার একাধিক বাড়ি হতে পারে, একাধিক গাড়ি হতে পারে, জমি জায়গায় সমস্যা থাকলে মিটে যাবে, কিংবা আপনি জমি কিনবেন কিংবা জমি বিক্রি করবেন। অনেকে জমি বিক্রি করতে চায়, বিক্রি করতে পারে না। অনেকে জমি ক্রয় করবেন, কিন্তু আপনি ক্রয় করতে পারছেন না। বাধা বিঘ্ন এইগুলো কিন্তু কাটতে চলেছে। তাছাড়াও আপনার স্পেশাল মানুষটিকে আপনি আবার ফিরে পেতে চলেছেন। আপনার সন্তানের দ্বারা আপনি লাভান্বিত হতে চলেছেন, কিংবা যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, তারা সন্তানের মুখ দেখতে চলেছেন। অর্থাৎ আপনার চতুর্দিক থেকে কিন্তু পজিটিভ। আপনার জীবনে যা ঘটবে শুভত্ব ঘটবে, শুভ বার্তা বহন করে নিয়ে আসবে। একমাত্র পারে দেবগুরু বৃহস্পতি। তাই বন্ধুরা, বৃহস্পতির কৃপায় আপনার জন্ম ধন্য হতে চলেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।